আপনারা যা এই গাড়িটা দেখছেন, এই গাড়িটার নাম হচ্ছে স্করপিও S3। আর এই গাড়িটার যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা হচ্ছে যে আমাদের কুলেনের ডাব্বায় মোবিল চলে এসেছে। তো এই কারণটা কিসের জন্য? সেই কারণটা হচ্ছে আমাদের যে গাড়িতে অয়েল কুলার থাকে, তো অয়েল কুলারটা ভেতরে পার্টিশন লিকেজ হয়ে গেছে। তো এই লিকেজ হয়ে যাওয়ার জন্য আমাদের মানে কুলেনের জায়গায় মোবিল চলে এসেছে। তো আপনাদের যেটা খুলে দেখাবো যে এইটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন। তো চলুন আমি খুলছি অয়েল কুলারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা কোন জায়গাতে। ঠিক আছে? তো আমাদের ব্যাটারিটা খুলে নিচ্ছি ফার্স্টে। ব্যাটারিটা খুলে নেওয়ার পরে এই ডিজেল ফিল্টার আছে, ডিজেল ফিল্টারটা আমরা সাইড করে দেবো খুলে। তো নাহলে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হবে। তো আমাদের ডিজেল ফিল্টার খোলা হয়েই গেছে, সেন্সার আছে কিছু। তো সেন্সারটা খুলে নিলাম, ডিজেল ফিল্টারের বোল্টটা খুলে নিই। তো খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গাতে অ্যাকচুয়ালি অয়েল কুলারটা থাকে। ঠিক আছে? তো আমার ডিজেল ফিল্টারটা খোলা হয়ে গেছে। তো ডিজেল ফিল্টারটা খুলে নিতে আমাদের খুবই সুবিধা হবে কাজ করতে। তো এবার ডিজেল ফিল্টার সাইড করে তো দেখাই আপনাদের কোন জায়গায় অ্যাকচুয়ালি অয়েল কুলারটা থাকে। তো এই যে দেখতে পেয়েছেন, এই যে আমি মোবিল ফিল্টারটা খুলে সাইড করে নেবো। যে ফিল্টারটা হয়, আমরা মোবিল ফিল্টারটা খুলে সাইড করবো এখন। তো এই মোবিল ফিল্টার যে লাগানো আছে, এইটাই হচ্ছে অয়েল কুলারের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি পেট্রোল গাড়িতে না, শুধু ডিজেল গাড়িতেই থাকে। তো এটা শুধু একমাত্র ডিজেল গাড়ির পক্ষেই সম্ভব যে অয়েল কুলার লিকেজটা ডিজেল গাড়িতেই বেশিরভাগ হয়। তো পেট্রোল গাড়িতে অয়েল কুলার থাকে না। তো আপনারা যত মেকানিক আছো, যত গাড়ির ওনার আছে, সবাই এই যদি ভিডিওটা দেখেন, এটা অ্যাকচুয়ালি ডিজেল গাড়িতেই সম্ভব। ঠিক আছে? তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে অয়েল কুলার। এইটা হচ্ছে অয়েল কুলার। ঠিক আছে? এই অয়েল কুলারে দুটো পাইপ থাকে। তো একটা দিয়ে কুলেন্ট ঢোকে আর একটা দিয়ে কুলেন্ট বেরোয়। ঠিক আছে? তো অয়েল কুলারের দুটো পাইপ আমি খুলে দেবো, হোস পাইপ। দুটো যে হোস পাইপ আছে, তো এটা হচ্ছে ইঞ্জিনের পোর্শন হোস পাইপটা। তো আমি ইঞ্জিনের পোর্শন হোস পাইপটা খুলে দিলাম। এই যে দেখতে পেয়েছেন যে মোবিল আসছে, মোবিল কুলেন্ট আসছে। সবে এই গাড়িটার প্রবলেমটা শুরু হয়েছিল। তো তার জন্য অয়েল কুলারটা গাড়িটা এই অবস্থাতে আরও কয়েকদিন বা কয়েক মান্থ চালালে তো গাড়িটার আরও বেশি ক্ষতি হতো। যেমন কি আপনার হেড গ্যাসকেট কেটে যেত, আপনার গাড়ি ওভারহিট হয়ে যেত। তার জন্য আমি এই অয়েল কুলারটা চেঞ্জ করছি। তো এইটা চেঞ্জ করে নিলাম, অয়েল কুলারটা চেঞ্জ করছি। সেই অয়েল কুলারটা হচ্ছে, এই অয়েল কুলারের 3 পিস বোল্ট থাকে। এই যে দেখতে পেয়েছেন, অয়েল কুলারের 3 পিস, এই একটা বোল্ট, এই একটা বোল্ট, আর উপর দিকে একটা বোল্ট থাকে। 3টে বোল্ট থাকে অয়েল কুলারে। তো অয়েল কুলারটা আমরা খুলে এখন বার করব। অয়েল কুলারটা বার করে নিলে আপনার অয়েল কুলারটা যে প্রবলেমটা হয়েছে, এই যে অয়েল কুলারের সেই প্রবলেমটা আমরা চেঞ্জ করে সলভ করব। ঠিক আছে? অয়েল কুলারটা এখন খোলা হয়ে গেছে, অয়েল কুলারটা টানলাম, এই যে বেরিয়ে গেছে অয়েল কুলার। অয়েল কুলারে যে আরেকটা পাইপ আছে, যেটা ইঞ্জিন পোর্শনের বাইরে যে পাইপটা, সেই পাইপটা আমি খুলে নেব। ঠিক আছে? তো সেই পাইপটাও আমার খোলা হয়ে গেছে, খুলে আমি বার করে নিলাম। এই যে দেখছেন, এইটা হচ্ছে অয়েল কুলার, এটা হচ্ছে অয়েল কুলার। তো এই অয়েল কুলারটা উপরের বোল্টটা খুলেও বার করা যায়, কেন আমি এই অয়েল কুলারটা নিচে থেকে বার করে নিলাম। আর আপনারা যখনই অয়েল কুলারের প্রবলেম হবে, তখন আপনারা রেগুলেটরটা ওয়াশ করে নেবেন, কেন এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটরের ভেতরে যে মোবিলগুলো ঢুকেছে, সেই মোবিলগুলো বেরোবে না। তো আমরা রেগুলেটরটা ওয়াশ করে নেবো। রেগুলেটরটা ওয়াশ করিয়ে তারপরে আবার ফিটিং করব। আর আপনাদের যে কুলেন্ট যত পাইপ থাকে, কুলেন্ট পাইপে আপনাদের মোবিল চলে যায়। এই কারণে আপনার গাড়ি পরবর্তীকালে যে আপনার গাড়িতে হিটিং প্রবলেম হবে, আপনার গাড়ি ঠিকঠাক করে এসি ঠান্ডা হবে না, এই প্রবলেমগুলো আপনাদের হতেই পারে গাড়িতে। তো আপনারা অবশ্যই চেক করবেন। আর কুলেন্ট ট্যাঙ্ক থাকে, এই কুলেন্ট ট্যাঙ্কটাও আমরা খুলে নেবো। কুলেন্ট ট্যাঙ্কটা খুলে আমরা ওয়াশ করে নেবো ভালো করে, তো ফ্রেশ করে নেবো, তারপরে আপনাদের আবার লাগিয়ে দেখাবো। ঠিক আছে? তো চলুন, আমাদের কুলেন্ট ট্যাঙ্কও খোলা হয়ে যাচ্ছে। এই কুলেন্ট ট্যাঙ্কে 3 পিস বোল্ট থাকে। এই কুলেন্ট ট্যাঙ্কটা খুলে আমরা সাইড করে নেবো, কুলেন্ট ট্যাঙ্কটা ওয়াশ করে নেবো। তো কুলেন্ট ট্যাঙ্কটা আর একটা বোল্ট আছে, কুলেন্ট ট্যাঙ্কটা আমরা খুলে নিই। তো চলুন, এই কুলেন্ট ট্যাঙ্কও আমার খোলা হয়ে গেছে। কুলেন্ট ট্যাঙ্কের নিচে একটা হোস পাইপ থাকে, যেটা রেগুলেটরের দিকে ঢোকে। তো সেই পাইপটাও আমরা খুলে দেবো। এই যে দেখতে পেয়েছেন, এই যে পাইপটা আছে, এটাও খুলে নেব। তো এই যে দেখুন মোবিল পড়ছে। তো আমাদের রেগুলেটর খোলা হয়ে গেছে। রেগুলেটরে এই যে, এই রেগুলেটরটার অবস্থা খুবই খারাপ। রেগুলেটরের দুটো বোল্ট আছে, রেগুলেটরটা আমরা খুলে সাইড করব। রেগুলেটরের এসি মানে ফ্যানের দুটো বোল্ট থাকে, সেই ফ্যানের দুটো বোল্ট আমরা খুলে সাইড করে দেবো, ফ্যানটা সাইড করে দেবো আমরা। আমার ফ্যানও খোলা হয়ে গেছে। তো দেখুন,
আপনারা এই যে এই দিকে জল আছে, আপনার কুলের নেই, ঠিক আছে? তো আপনার অপোজিটে যেখানে ভ্যাল থাকে, তো ওই ভ্যালের জায়গায় আপনার কত মোবিল মানে জমা হয়ে আছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। যে কেন আপনার কুলেনের জায়গায় পুরো মোবিল ভর্তি হয়ে যাচ্ছে, শুধু এই ভ্যালের কারণে আপনার কিছুটা আটকে আছে। তো আমি যখন এই ভ্যালটা খুলবো দেখুন আপনার কতটা মোবিল পড়বে। এই দেখছেন? এই দেখুন, এই দেখুন মোবিল দেখুন আপনার কত মোবিল চলে এসেছে আপনার কুলেনের জায়গাতে। তো এই প্রবলেমটা আপনাদের ডিজেল গাড়িতে একমাত্র হবে, ঠিক আছে? তো চলুন, আমার অয়েল কুলার সেট হয়ে গেছে। তো ওই সেট ঠিকঠাক করেই হয়েছে। তো আমি আবার অয়েল কুলারটা লাগাবো। অয়েল কুলারটা লাগানো হয়ে গেছে আমার। অয়েল কুলারে যে দুটো পাইপ থাকে, অয়েল কুলারের দুটো পাইপ আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? অয়েল কুলারের দুটো পাইপ আমি লাগিয়ে গাড়িটাকে এখন মোবিল ফিল্টারও লাগাবো। তো এই দেখুন আমার অয়েল কুলারটা ওইদিকে সেট হয়ে গেছে। এবার অয়েল কুলারে দুটো এই যে পাইপ আছে, এই পাইপগুলো আমি লাগিয়ে দেবো। তো অয়েল কুলারও আমার পাইপটাও লাগানো হয়ে গেছে। তো এবার আমি অয়েল কুলারে যে পাইপটা, এবার ওই যে উপরে আমার মোবিল ফিল্টারটাও লাগানো হয়ে গেছে। তো আমি মোবিল ফিল্টারটা এখন লাগিয়ে এবার পাইপগুলো আমি জাস্ট লাগিয়ে নেবো আঠা দিয়ে, যাতে কুলেন না লিক করে, ঠিক আছে? তো আমাদের অবশ্যই আঠা দেওয়াটা দরকার। তো আমার ওখানে একটা পাইপে লাগানো হয়ে গেছে আঠা, এই একটা পাইপ আছে, এই পাইপটা তো আমরা আঠা দিয়ে লাগিয়ে দেবো। তো আপনারা যখনই পাইপলাইন, যে কোনো পাইপলাইন খুললেই এটা আঠা দিয়ে লাগিয়ে নেবেন আর ভালো করে মুখটা পুছে নেবেন। চলুন, হয়ে গেল আমার পাইপ লাগানো কমপ্লিট। এবার গাড়িটাকে আমরা স্টার্ট করব। গাড়িটা স্টার্ট করে আমরা ভালো করে দেখে নেবো কোথাও কিছু প্রবলেম আছে নাকি। ডিজেল ফিল্টারটাও আমরা লাগিয়ে নিই, ডিজেল ফিল্টারটা লাগিয়ে নিতে বাকি আছে। ডিজেল ফিল্টারটা আমার লাগানো হয়ে যাচ্ছে। আর যখনই আপনার ডিজেল ফিল্টার খুলবেন, তো ডিজেল ফিল্টার খুলে নেওয়ার পরে আপনাদের যে পাইপ লাইনটা খুললাম, আপনাদের এয়ার এসে গেল। তো আপনাদের যখন মেন পাইপটা লাগাবেন, যেটা ট্যাঙ্ক থেকে যেটা ডিজেল ফিল্টার আসে, ওটা লাগিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এই উপরে একটা পুশ বোতাম আছে, ঠিক আছে? ওটাকে ভালো করে 2-3 বার পাম্প করে নেবেন। পাম্প করে নিলে আপনার যে এয়ারটা থাকবে, ওই এয়ারটা আপনার বেরিয়ে যাবে। তো বেরিয়ে গেলে আপনার এয়ারটা যখন বেরিয়ে যাবে, তো বেরিয়ে যাওয়ার পরে আপনার যেটা ডিজেল ফিল্টার থেকে যেটা আপনার পাম্পে ঢুকছে পাইপটা, ওই পাইপটা আপনারা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে একটু কিছুটা পাম্প করে নিয়ে আপনার ডিজেলটা পাম্পের দিকে ঠেলে দেবেন। ঠেলে দিলে কী হয়, আপনার একটু সুবিধা হবে, তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে, আপনার গাড়িটা নক করে বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে? এইটা আপনাদের করে নেওয়া দরকার। তো আমাদের ডিজেল ফিল্টার লাগানোও হয়ে গেছে। তো এবার গাড়িটাকে আমরা স্টার্ট করে দেখব, ঠিক আছে? স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটু চেক করে নেবো যে নর্মাল কোথাও কিছু মোবিল ফোবিল পড়ছে নাকি, আমরা চেক করে আমরা এখন দেখে নেবো মোবিল আসছেও নাকি। আমরা এই কুলেন ডাব্বায় যে এখন মোবিল আসছে না, তো এখন ঠিকই আছে, জল আছে, তো কোনো অসুবিধা নেই এখন। তো এই অবস্থায় জল দিয়ে এখন কিছুদিন চালানো নেবো, তারপরে আমরা কুলেন করে নেবো।